আরজিকর কাণ্ডের পর থেকেই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তার উপর তার বিরুদ্ধে ওঠা লটারি কোটি কোটি টাকার আত্মসাতের কেলেঙ্কারি পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এই সমস্ত কেলেঙ্কারির দায় নিতে একেবারেই অনাগ্রহী মূল তৃণমূলকে নেতৃত্ব। দল পিট্টান দেওয়া এবং চারদিকে আইনি ফাঁস শক্ত হতেই কি এবার বিদ্রোহী শিবিরের আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ভালো তৃণমূলের বৈঠকে তার আকস্মিক উপস্থিতি ঘিরে এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। গ্রেপ্তারি এড়াতেই কি পানিহাটি নির্মল ঘোষ তথা নান্টু ঘোষ সেফ করিডোর খুঁজছেন ঋতব্রত শিবিরে? এর পিছনে কি খোদ তৃণমূল নেত্রীর কোনো গোপন নির্দেশ বা চাল রয়েছে? তপসিয়া যখন ঋতব্রত শিবিরে প্ল্যানারি অধিবেশন চলছিল, ঠিক তখনই সেখানে নাটকীয়ভাবে হাজির হন দীর্ঘদিন ধরে পুলিশের নজরে আড়ালে থাকা নির্মল ঘোষ। শিবির বদলে জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং জাভেদের সঙ্গে স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। তবে সুকৌশলে কালীঘাটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বার্তা দিয়ে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য এখনও অটুট। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানরা তার এই উপস্থিতিকে পুরোপুরি অনাহুত বলে বর্ণনা করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, পানিহাটির এই নেতাকে কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি এবং বৈঠকে আচমকা ঢুকে পড়া এই প্রাক্তন বিধায়ককে নিয়ে নতুন সংগঠনে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেদিনীপুরে অন্য এক নির্মল ঘোষকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। মিটিংটা একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মল বাবু, আমার মনে হচ্ছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপর যখন আমায় উজ্জ্বলদা বলল, আমি তখন ক্যাটেগরিক্যালি বলে দিলাম যে নির্মল ঘোষের নাম আমরা বলেছি উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ, রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এদিকে নতুন শিবিরের নাম লেখানোর জল্পনা উড়িয়ে দিয়ে প্রাক্তন বিধায়ক দাবি করেন তিনি কোনো বৈঠকে যোগ দিতে আসেননি, কেবল জাভেদের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই সঙ্গে সুকৌশলে বার্তা দেন তার হৃদয় এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি জাভেদের সঙ্গে। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না যে আমি পলাতক করতে এসেছি। যে যা বলছে বলতে দাও। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে বললেন না? আমি একথা তো আসছে কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, এক গাড়ি চালকের কোটি টাকার লটারি হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি পুলিশি তৎপরতা বাড়তেই গ্রেপ্তারি এড়াতে গা ঢাকা দিয়েছিলেন নির্মল বাবু ও তার ছেলে তীর্থঙ্কর। যদিও সোমবার ভোর রাতে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ 2021 ভোট পরবর্তী হিংসা ও অন্যান্য একাধিক দায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের এক হোটেল মালিকের গাড়ি চালকের লটারির টিকিট আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে খড়দহ থানা পুলিশ সম্প্রতি দলীয় কাউন্সিলর জয়ন্ত দাস, হিমাংশু দেব ও হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে পুলিশ হন্ডে হয়ে খুঁজছিল প্রাক্তন বিধায়ককে। ফোন ট্র্যাক করেও এতদিন তার হদিশ মিলছিল না। একদিকে লটারি জালিয়াতির জেরে পুলিশের খাতায় পলাতক থাকা, অন্যদিকে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়া। এই জোড়া আইনি বিপদ থেকে বাঁচতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি ঋতব্রত শিবিরের দরজায় কড়া নেড়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে এটি তার ব্যক্তিগত বাঁচার লড়াই নাকি নেত্রীর পাঠানো কোনো বিশেষ দূত হিসেবে তার এই আগমন, সেই রহস্য রয়ে গেছে।